ইংরেজি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভোকাবুলারি কতটুকু এনরিচ, আপনি কি পরিমাণ ভোকাবুলারি জানেন এবং আপনি কি পরিমাণ ভোকাবুলারি আপনার স্পিকিং রাইটিংয়ে ব্যবহার করতে পারেন। সেই উদ্দেশ্যকে সফল করার জন্য অথবা আপনাকে কিছুটা সহায়তা করার জন্য আমি আমার এই ক্ষুদ্র প্রয়াস আইএলটিএস ভোকাবুলারি নামে আমি পার্ট 1 স্টার্ট করে দিচ্ছি। আমি মোহাম্মদ আনিস রহমান, বি অনার্স ইন ইংলিশ, MA ELT। আমাদের প্রথমে যে শব্দটি এসেছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এটা বাংলা করলে দাঁড়ায় বিমূর্ত। এটা বাংলাটা ইংরেজির চেয়েও কঠিন, কিন্তু আমরা ইংলিশটার যদি ইংলিশ শিখি তাহলে দেখা যাচ্ছে যে এক্সিস্টিং অ্যাজ অ্যান আইডিয়া, ফিলিং অর কোয়ালিটি নর ম্যাটেরিয়াল সামথিং। অর্থাৎ আমরা কোনো আইডিয়া, ফিলিং অর কোয়ালিটি সম্পর্কে আমাদের একটা ধারণা নিব, কিন্তু এটা ম্যাটেরিয়াল বা বস্তুগত কিছু নয়। আমরা উদাহরণ দিয়ে এটা স্পষ্ট করতে পারি। ট্রুথ অ্যান্ড বিউটি আর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস। হ্যাপিনেস, ফেথ অ্যান্ড কনফিডেন্স আর অলসো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিস। এগুলি ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। ট্রুথ, বিউটি, হ্যাপিনেস, ফেথ অ্যান্ড কনফিডেন্স এগুলি আপনি স্পর্শ করতে পারবেন না, ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না। এগুলি স্বাদ, গ্রান কিছুই আপনি নিতে পারবেন না, কিন্তু এগুলি আপনি অনুভব করতে পারবেন। যে কারণে এই কনসেপ্টগুলিকে, এই আইডিয়াগুলি বা এই ফিলিংগুলি বা এই কোয়ালিটিগুলি বা গুণগুলিকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়ে থাকে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অ্যাকোমোডেট। এটাকে বাংলা করলে হয় মানিয়ে নেওয়া, থাকার জায়গা করে দেওয়া, কাউকে প্রয়োজনীয় কিছু দেওয়া। আমরা যদি অ্যাকোমোডেটের শব্দটির ইংরেজি মিনিংটা জানি তাহলে আরো সহজ হয়ে দাঁড়ায়। যেমন প্রোভাইড উইথ এ প্লেস টু লিভ অর টু বি স্টোরড। কাউকে থাকার জন্যে অথবা কোনো কিছু রাখার জন্যে যে জায়গাটা দেওয়া হয় সেইটাকে বলা হয়ে থাকে অ্যাকোমোডেট। আমরা উদাহরণ দিয়ে স্পষ্ট করতে পারি। All the students may accommodate in the hall room. There was not enough space to accommodate the table. অ্যাকোমোডেটের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে টু গিভ হোয়াট ইজ নিডেড টু সামন। অর্থাৎ কাউকে কিছু দেওয়া যেটা তার প্রয়োজন, প্রয়োজনীয় জিনিস কাউকে দেওয়া কি বলা হয় অ্যাকোমোডেট। Our policy became failure to accommodate the disabled persons. অ্যাকোমোডেটের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে জায়গা করে দেওয়া বা কোনো কিছুর জন্য স্পেস তৈরি করে দেওয়া। যেমন the government has built a huge dormitory to accommodate 2000 students in the college. accumulate জমা করা, to collect a large number of things over a long period of time. অনেক লম্বা সময় ধরে আপনি কোনো কিছু জমা করে রাখছেন, সেটাকে বলা হয় accumulate. যেমন মিস্টার জাস্টিন accumulated his property but a student disaster abandon পরিত্যাগ করা। abandon দুইটা মিনিং আছে। একটা হচ্ছে টু লিভ এ প্লেস, থিং অর পার্সন ইউজুয়ালি ফর চিরতরে কোনো জায়গায় ত্যাগ করে যাওয়া, কোনো বস্তুকে ত্যাগ করে যাওয়া,
অথবা কোনো ব্যক্তিকে ত্যাগ করে যাওয়াকে অ্যাবান্ডন বলা হয়ে থাকে। দ্য ইউনিভার্সিটি হ্যাড বিন অ্যাবান্ডনড বিফোর দে হার্ড দ্য পপুলারিটি অফ দ্য ইউনিভার্সিটি। উই হ্যাভ অ্যাবান্ডনড হিম অ্যাজ হি ইজ অ্যান ডিসঅনেস্ট পার্সন। আরেকটি অর্থ হচ্ছে টু স্টপ ডুইং অ্যান অ্যাক্টিভিটি বিফোর ফিনিশিং ইট। কোনো কাজ শেষ করার পূর্বেই সেটাকে থামিয়ে দিয়ে চলে যাওয়াকে বলা হয়ে থাকে অ্যাবান্ডন। দ্য ফুটবল গেম বিটুইন ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা was abandoned after the half time. Suddenly he had to abandon the meeting before ending. অ্যাবান্ডনের দুইটা অর্থ, একটা হচ্ছে কোনো জায়গা, বস্তু বা ব্যক্তিকে চিরতরে ত্যাগ করে যাওয়া, অথবা কোনো একটি কাজ শেষ হওয়ার পূর্বেই তা ত্যাগ করে যাওয়াকে অ্যাবান্ডন বলা হয়ে থাকে। অ্যাকম্পানি, অ্যাকম্পানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া। অ্যাকম্পানি যেমন to go with someone to a social event or to an entertainment. May I accompany you to your next project? To go with someone or to be provided or exist at the same time as something. কারোর সাথে যাওয়াকেও বলা হয়ে থাকে accompany. Miss person is always accompanied by sorrowness. তাহলে আমরা accompanyর দুইটি অর্থ পাচ্ছি। একটা হচ্ছে কারোর সাথে যাওয়া সামাজিক কাজে, টু গো উইথ সামন টু এ সোশ্যাল ইভেন্ট অর টু অ্যান এন্টারটেনমেন্ট। আরেকটা অর্থ হচ্ছে টু গো উইথ সামন অর টু বি প্রোভাইডেড অর এক্সিস্ট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ সামথিং। কোনো কিছু একসাথে যাওয়া অথবা কোনো দুইটা জিনিস একসাথে থাকাকেও আমরা অ্যাকম্পানি। অ্যাকিউরেট, অ্যাকুরেট মিনস কারেক্ট, এক্সাক্ট এবং উইথাউট এনি মিস্টেক্স। একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করা যেতে পারে, ইটস অ্যান অ্যাকুরেট প্ল্যান, ইউ হ্যাভ রিচড দ্য অ্যাকুরেট প্লেস। অ্যাকুরেট মানেটা হচ্ছে সঠিক, কারেক্ট। অ্যাকনলেজ, স্বীকার করুন। আপনাকে কেউ সাহায্য করেছে তা আপনি অ্যাকনলেজ দেন। আপনাকে কেউ হেল্প করেছে, আপনি কারোর কাছ থেকে সাহায্য নিয়েছেন, আপনি উপকৃত হয়েছেন, এই সকল ক্ষেত্রে আপনি অ্যাকনলেজ ভার্বটি ব্যবহার করতে পারেন। এটার ইংরেজি মিনিংটা হচ্ছে টু অ্যাকসেপ্ট, অ্যাডমিট অর রেকগনাইজ সামথিং অর দ্য ট্রুথ অর এক্সিস্টেন্স অফ সামথিং। অর্থাৎ কোনো কিছু গ্রহণ করে নেওয়া, স্বীকার করা অথবা স্বীকৃতি দেওয়া। এইগুলিকে একসাথে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে একটা চমৎকার ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে অ্যাকনলেজ। অ্যাকনলেজ উদাহরণ দিয়ে আমরা স্পষ্ট করতে পারি, at last he acknowledged having been at fault. You must acknowledge the truth of her argument. Acquire, অর্জন করা। এটার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে টু গেট অর অবটেন সামথিং, কোনো কিছু পাওয়া বা অর্জন করে নেওয়া। আই হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য নিউ জ্যাকেট। টু আরেকটা অর্থ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থ, সেটা হচ্ছে অ্যাকোয়ারের একদম অ্যাকিউরেট মিনিং যেটা, সেটা হচ্ছে টু গ্রাজুয়ালি লার্ন অর গেইন সামথিং সাচ এজ এ ল্যাঙ্গুয়েজ অর স্কিল। অর্থাৎ কোনো ভাষা বা দক্ষতা অর্জন করার জন্য আপনি যে ধারাবাহিকভাবে কোনো কিছু শিখছেন বা অর্জন করছেন সেটাই হচ্ছে অ্যাকোয়ার। যেমন we want to understand more about how children acquire language. Adapt, adapt মানিয়ে নেওয়া। এটারও দুইটা অর্থ আছে, কাছাকাছি অর্থ, কিন্তু কন্টেক্সচুয়াল মিনিং দুইটা। একটা প্রথমটা হচ্ছে টু চেঞ্জ or to change something to suit different conditions or uses, আর এটা হচ্ছে to change your ideas or behavior to make them suitable for a new situation. আমরা উদাহরণ যদি দেই প্রথমটি, তাহলে সেটা হচ্ছে the play had been adopted for change to make it suitable for children. অর্থাৎ এটাকে দাঁড়াচ্ছে the play had been adopted for children. আর দ্বিতীয়টির অর্থ হচ্ছে it took me a while to adapt to the new job.
Sometimes you have to adapt the design to suit the customer's requirements. Enough or satisfactory for a particular purpose. অর্থাৎ adequate, adequate মানে হচ্ছে পর্যাপ্ত, যেমন enough or satisfactory for a particular purpose. Have you educated players to make a team? We didn't have, but now we have educated players to make a strong team. অর্থাৎ এডুকেট অর্থ হচ্ছে পর্যাপ্ত। আপনার কোনো একটা উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্যকে হাসিল করার জন্য আপনি যে পর্যাপ্ত পরিমাণ কোনো কিছু থাকাকে বোঝাতে আপনার ব্যবহার করা হয় এডুকেট। অ্যাগ্রিগেট, 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 অ্যাগ্রিগেট হচ্ছে কোনো কিছু সমষ্টি। Something formed by adding together several amounts of things. এটাকে বলা হয় থাকে aggregate. Our team lost the last match, but we won the match on aggregate. মোটের উপর আমাদের টিমটা জিতে গিয়েছে, কারণ আমরা এর আগে অনেকগুলি খেলা খেলেছি, সেগুলিতে আমরা অনেক স্কোর করে রেখেছিলাম, কিন্তু লাস্ট ম্যাচে হেরেও আমরা ম্যাচটি জিতেছি, কারণ our team lost the last match but we won the match on aggregate. We bought an aggregate of 100 pens for the students. আমরা মোটের উপর 100 পেন কিনেছি ছাত্রছাত্রী। allocate, বরাদ্দ দেওয়া। allocate, বরাদ্দ দেওয়া। এটার মিনিংটা যদি আমরা ইংরেজিতে জানি তাহলে হবে যে টু গিভ সামথিং টু সামওয়ান অ্যাজ দেয়ার শেয়ার অফ এ টোটাল অ্যামাউন্ট টু ইউজ ইন এ পার্টিকুলার ওয়ে। কারো চাহিদা অনুসারে তার বরাদ্দটা দিয়ে দেওয়াটাই হচ্ছে অ্যালোকেট। দ্য স্কুল কমিটি হ্যাজ ডিসাইডেড টু অ্যালোকেট দ্য ফান্ডস টু দ্য ইনসলভেন্ট স্টুডেন্টস। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলরেডি অ্যালোকেটেড 500 million to protect the river bank from erosion. Ambiguous, বোঝা যায় না, এরকম অস্পষ্ট। Having or expressing more than one possible meaning, sometimes intentionally, ইচ্ছাকৃতভাবে কোনো একটা শব্দে এমন শব্দ ব্যবহার করা যেটা অর্থ আসলে বোঝা যাচ্ছে না। যেমন the theme of the Hamlet is very much ambiguous to me. Waiting for Godot is one of the most ambiguous terms in the world literature. Amend, সংশোধন করে নেওয়া। এই সংশোধনটা হবে আপনার টেক্সচুয়াল সংশোধন, আইনের সংশোধন, অথবা কোনো দলিলপত্রের সংশোধন। এটার ইংরেজি মিনিংটা হচ্ছে টু চেঞ্জ দ্য ওয়ার্ডস অফ এ টেক্সট, especially a law or a legal document. Our constitution has been amended 15 times. Our law against eavesdropping should be amended and make it stronger. Anticipate, অনুমান করা যেতে পারে, এটা অর্থ কি হইতে পারে? Anticipate করেন, to imagine or expect that something will happen. We don't anticipate any trouble yet. What difficulties we are facing, we never anticipated. Anticipated আরেকটি চমৎকার অর্থ হচ্ছে to take an action in preparation for something that you think will happen. ভবিষ্যতে কোনো কিছু ঘটতে পারে তার আগেই প্রিপারেশন নিয়ে রাখাটাও সেই অর্থে আমরা anticipate ব্যবহার করতে পারি। It is the best way to anticipate the future difficulties before taking any action. Apparent, স্পষ্ট। অ্যাপারেন্টের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে দেখতে সক্ষম হওয়া বা বুঝতে সক্ষম হওয়া। Unhappiness is apparent to everyone. His decision is not apparent to me, rather very much ambiguous. Seeming to exist or be true, কোনো কিছু সত্য বলে
বা কোনো কিছুর অস্তিত্ব আছে বলে মনে হওয়া, সেক্ষেত্রে অ্যাপারেন্ট আমরা ব্যবহার করতে পারি। There are one or two apparent discrepancies between the two reports. She has this apparent innocence, which I suspect she uses to her advantages. Appreciate. Appreciate এর দুইটা অর্থ। To recognize how good someone or something is and to value them or to it. They played well to win the match, but the management didn't appreciate them. আরেকটা অর্থ হচ্ছে to understand a situation or realize that it is important. কোনো একটা অবস্থাকে বুঝতে পারা এবং সেটা বুঝতে পেরে সেটা গুরুত্ব সম্পর্কে অনুধাবন করাটাই আপনার অ্যাপ্রিসিয়েট বলা। যেমন I appreciate you for taking immediate action. Approach, পদ্ধতি, পন্থা। To come near or near to something or someone in space, time, quality or amount. বাংলার সাথে ইংলিশে মিল খুব একটা বেশি নাই। কোনো কিছু কাছাকাছি চলে আসা, সময়, জায়গায়, গুণে অথবা পরিমাণে, সেটাকে বলা হয়ে থাকে অ্যাপ্রোচ। We could see the sun approaching towards us. আসতেছে আমাদের দিকে। He is very much active approaching 90. 90 বছর হলেও সে very much active. To deal with something, কোনো কিছু আলোচনা করা। He is able to approach the matter perfectly, but I am not. To speak, to write, visit someone in order to do something, such as make a request for business agreement. কারো কাছে বিজনেস এগ্রিমেন্ট নিয়ে যাওয়াকেও অ্যাপ্রোচ বলা হয়ে থাকে। যেমন we have already approached our proposal to the bank for a loan. Appropriate, উপযুক্ত, কিন্তু এটারও তিনটা অর্থ আছে, তিনটা কনটেক্সট। মাই গড। সুইটেবল or right for a particular situation or occasion, এটা উপযুক্ত, ঠিক আছে। This film is not appropriate for the children. To take something for your own use, usually without permission. অনুমতি ছাড়া কোনো কিছু ব্যবহার করা, এটাও appropriate. Oh my God. He lost his job when he was found to have appropriated some of the company's money. কোম্পানির মানি নিজের বলে ব্যবহার করার কারণে তার চাকরি গেছে, এটাও appropriate. আরেকটা অর্থ to take something from a culture and use it as part of your own. As the empire expanded, they eagerly appropriated the artistic styles of neighboring provinces. Appropriate.